আরে হবে রে আপনার শর্ট ভিডিও ভাইরাল। কিন্তু শর্ট ভিডিও ভাইরাল করতে হলে কি করতে হবে, এটাই তো আপনার মনে সবসময় ঘুরপাক খাচ্ছে। শর্ট ভিডিও ভাইরাল করতে হলে কি করতে হবে? তাহলে আসুন আজকের এই ভিডিওতে আমি আপনাকে এটাই বলবো। শর্ট ভিডিও ভাইরাল করতে হলে আসলেই আপনাকে কি করতে হবে। প্রচুর ইউটিউব চ্যানেল আছে, প্রচুর ইউটিউব ভিডিও আছে, যেখান থেকে আপনি কিন্তু জানতে পারবেন যে ইউটিউবে শর্ট ভিডিও কি করে ভাইরাল করতে হয়। কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাকে একদম অরিজিনালি যে ট্রিকটা আছে, যে ট্রিকটা খাটিয়ে আমি শর্ট ভিডিও ভাইরাল করেছি, সেই অরিজিনাল ট্রিকটাই আপনাকে বলে দেবো, ঠিক আছে? ভিউজ বাড়ানোর জন্য আপনাকে কিন্তু ভুল ট্রিক আমি বলবো না। তো ভিউজ বাড়ানোর জন্য বা ভিডিও ভাইরাল করার জন্য বা আপনার ভিডিওতে যদি 100টা ভিউজও আনতে হয়, কি করে আনতে হবে অরিজিনাল ট্রিকটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে আপনাকে কি করতে হবে, ইউটিউব চ্যানেল খোলার পর থেকে একদম কিন্তু ট্রেন্ডিং ভিডিও বা সার্চেবল কন্টেন্ট আপলোড করতে হবে, ঠিক আছে? সার্চেবল মানে যেসব টপিকগুলো আপনার ক্যাটাগরিতে ভাইরাল, বেশি বেশি করে ভিউজ আসে, সেই সব ভিডিও বানাতে হবে। আর ট্রেন্ডিং মানে এখন ইউটিউবে বর্তমান সময় 1 মাসের মধ্যে যে ভিডিওগুলো বা যে টপিকগুলো ভাইরাল হচ্ছে, সেই সব টপিক নিয়ে আপনার ক্যাটাগরি অনুযায়ী কিন্তু ভিডিও বানাতে হবে। মনে রাখবেন, ট্রেন্ডিং ভিডিও বানালে কিন্তু আপনার চ্যানেলটা প্রচুর পরিমাণে বুস্ট পাবে। এবার শর্ট ভিডিও ভাইরাল তো আপনাকে একটা জিনিস বললাম যে আপনাকে সার্চেবল বা ট্রেন্ডিং কন্টেন্ট বানাতে হবে। এর সাথে আপনাকে খেয়াল রাখতে হবে আপনার অডিয়েন্স রিটেনশনটাও যেন ঠিকঠাক আসে। যেমন আপনি যদি দেখতে পারেন আমার এই যে ভিডিওটা, এটা একটা সার্চেবল কন্টেন্ট, সেই জন্য তো ভাইরাল হয়েছেই। তার পাশাপাশি আরও একটা কারণ আছে, সেটা হচ্ছে 47 সেকেন্ডের ভিডিও বেশিরভাগ মানুষই দেখেছে। আপনি এখানে দেখতে পাচ্ছেন পুরোপুরি 29 সেকেন্ড পর্যন্ত। এবার যখন 63%-এরও বেশি শতাংশ মানুষ দেখেছে, তাহলে কি ইউটিউব বুঝেছে ভালো ভালো ভিডিও, ওই জন্য আরও বেশি মানুষকে রেকমেন্ড করেছে। বুঝতে পারছেন আসল থিওরিটা? সার্চেবল কন্টেন্ট বা ট্রেন্ডিং ভিডিও হতে হবে, ভিডিও ভালো করে বানাতে হবে, আর তার সাথে কিন্তু আপনাকে একটু ছোট ডিউরেশনের ভিডিও বানাতে হবে, ঠিক আছে? আর খেয়াল রাখতে হবে সমস্ত ট্রাফিক সোর্স থেকে যেন আপনার ভিউজ আসে। যেমন আমার দেখতে পাচ্ছেন সাজেস্টেড ভিডিওস, শর্ট ফিড, ইউটিউব সার্চ, সমস্ত ধরনের ফিচার্স থেকে কিন্তু আমার ভিডিও দেখা হচ্ছে। তো এইগুলো যদি আপনি আপনার ভিডিওতে অ্যাপ্লাই করতে পারেন, আপনার কোনো না কোনো শর্ট ভিডিও অবশ্যই ভাইরাল হবে।